আসসালামু আলাইকুম, নোটেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আমি বেলাল হোসেন। আজকের ভিডিওটি নতুন যারা কম্পিউটার কিনেছেন তাদের জন্য, বা কম্পিউটার টিপস এবং ট্রিক্স এই বিষয়ে যারা জানতে চান তাদের জন্য। আমরা কম্পিউটার কেনার পরে, ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই হোক না কেন, আমরা কেনার পরে অনেক সময় আমরা বড় ভাই বা সিনিয়র ভাইদের পেছনে দৌড়াদৌড়ি করি। ভাই, আমার কম্পিউটারে বা আমার ল্যাপটপে হার্ড ড্রাইভ কিভাবে ক্রিয়েট করতে হয় এটা দেখিয়ে দিন, বা এটা করে দিন। পার্টিশন কিভাবে করতে হয় এগুলো আমাদেরকে একটু দেখিয়ে দিন, বা এগুলো একটু করে দিন। তাদের কাছে গিয়ে তাদের ব্যস্ততার কারণে হোক বা যে কোনো কারণে হোক, তাদের কাছ থেকেও অনেক সময় হেল্প পাওয়া যায় না। সেজন্য আমি চিন্তা করলাম একেবারে নতুন যারা, তাদের জন্য কম্পিউটার টিপস এবং ট্রিক্স নিয়ে কিছু ভিডিও তৈরি করব। তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে লোকাল ড্রাইভ ক্রিয়েট করতে হবে। তার আগে আমি দেখাচ্ছি, দেখুন আমার কম্পিউটারে মাত্র একটি ড্রাইভ রয়েছে, সেটি হচ্ছে লোকাল ডিস্ক সি, সেটা লোকাল ডিস্ক ডি বা ই, অন্য কোনো ডিস্ক নাই বা অন্য কোনো ড্রাইভ নেই। এবার আমরা দেখব কিভাবে লোকাল ড্রাইভ ক্রিয়েট করতে হয়। লেটস স্টার্ট। ভিডিও শুরুর আগে একটি কথা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম প্রয়োজনীয় নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার কম্পিউটারে লোকাল ড্রাইভ ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাকে দিস পিসি বা মাই কম্পিউটার, এটাতে রাইট বাটন ক্লিক করে আপনাকে ক্লিক করতে হবে ম্যানেজ। এটাতে ম্যানেজ ক্লিক করার পর দেখুন এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখানে ক্লিক করতে হবে আপনাকে ডিস্ক ম্যানেজমেন্ট এটাতে। এরপর দেখুন একটি ড্রাইভ রয়েছে, এরপরে অন্য কোনো ড্রাইভ নেই। তো আমরা এটা ক্রিয়েট করার জন্য দেখুন এখানে আমরা কার্সারটি রেখে আমরা রাইট বাটনে ক্লিক করে নিউ সিম্পল ভলিউম এটাতে ক্লিক করব। এরপর দেখুন এরকম একটি উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমরা দিব নেক্সট। সিম্পল ভলিউম সাইজ ইন এমবি। এখানে আপনার ভলিউম বা যে আপনার ড্রাইভটা তৈরি করবেন তার সাইজ, অর্থাৎ কত জিবি, সেটা আপনি এখানে এমবিতে হিসাব করে দিতে হবে। এখান থেকে আপনি যত খুশি তত দিতে পারবেন। আমি এখানে দিয়েছি 3 লক্ষ এমবি, অর্থাৎ 292 বা 90 এরকম জিবি হবে হয়তো। এরপর নেক্সট। এরপর আপনি এখানে দেখুন অ্যাসাইন দ্য ফলোয়িং ড্রাইভ লেটার। এখান থেকে আপনার ড্রাইভের যে লেটার সেটা সিলেক্ট করে দিতে পারবেন। আমাদের কম্পিউটারে যেহেতু একটি ড্রাইভ রয়েছে সি ড্রাইভ, এরপর আমরা যেটা তৈরি করব সেটা ডি আমরা দিতে পারি। এখানে অটোমেটিক্যালি ডি আসছে, চাইলে আমরা অন্য যে কোনো একটা দিতে পারবো। সি এর পরে আমরা সাধারণত ডি এটাই দিব। ওকে, আমি ডি সিলেক্ট করে দিলাম। এরপর নেক্সট, আবারও নেক্সট, এরপর ফিনিশ। দেখুন নিউ ভলিউম ডি আমাদের ক্রিয়েট হয়ে গেছে। যেহেতু ড্রাইভ ক্রিয়েট করার সময় আমরা সাইজ দিয়েছিলাম 3 লক্ষ এমবি, এজন্য দেখুন এখানে 292.97 জিবি এটা হচ্ছে আমাদের ড্রাইভ সাইজ। এরপরে দেখুন আমাদের এই ড্রাইভটার নাম এসেছে নিউ ভলিউম। তো এটা আমরা কিভাবে পরিবর্তন করব, এর জন্য আমরা এই উইন্ডোটা ক্লোজ করে দেবো। পর আমরা দিস পিসি বা মাই কম্পিউটার এটা ওপেন করব। এখান থেকে দেখুন নিউ ভলিউম, সদ্য ক্রিয়েট করা যে ভলিউমটা বা যে ড্রাইভটা, সেটার আমরা রিনেম করব। স্বাভাবিকভাবে আমরা রিনেম করার জন্য রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে দেখুন নিচের দিকে একটি অপশন রয়েছে রিনেম, এটাতে ক্লিক করব। তারপর দেখুন এখানে লেখা রয়েছে নিউ ভলিউম। এটা আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো কিছু রিনেম করতে পারি। আমি দিলাম লোকাল ডিস্ক। আমাদের আগের যে ড্রাইভটা রয়েছে সেটা যেহেতু লোকাল ডিস্ক লেখা রয়েছে, এজন্য আমরা লোকাল ডিস্ক দিলাম এটাতে। এরপরে আমাদের যে লেটারটা রয়েছে সি বা ডি, এটা আমাদের লিখতে হবে না, কারণ এটা আমরা যখন আমাদের এই ড্রাইভটা ক্রিয়েট করেছি তখন আমরা এটা দিয়েছিলাম ডি। এর জন্য আমাদের আর এটা লিখতে হবে না। এখানে জাস্ট লোকাল ডিস্ক এটুকু লিখে আমরা আউটসাইডে যে কোনো জায়গায় আমরা ক্লিক করলে একটি অপশন আসছে দেখুন, ইউ উইল নিড টু প্রোভাইড অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন টু রিনেম দিস ড্রাইভ, ক্লিক কন্টিনিউ টু কমপ্লিট দিস অপারেশন। ওকে, কন্টিনিউ করলাম। দেখুন সিম্পলি আমাদের রিনেম হয়ে গেছে। এভাবে আমরা নতুন কম্পিউটারের যে কোনো ড্রাইভ ক্রিয়েট করতে পারি। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।